गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आज के रविवार घड़ीते 8टा बेजे गेছে। এখন আমি ঘুম থেকে উঠেছি, শরীরটা একদম ভালো নেই। প্রতিদিন রাত্রি করে বাড়ি আসি, গলা ভীষণ ব্যথা হয়েছে, তাই গলায় এই টুপিটা দিয়ে রেখেছি। এটা সুব্রত আমাকে অনলাইন কিনে এনে দিয়েছে, বেশ গরম হয়। গায়ে কিন্তু কিছু দিইনি, কিন্তু এটা মাথায় দিলে শরীরটা বেশ গরম হয়। তবে কালারটা দেখে মনে হচ্ছে মাথায় হাওয়াই মিঠাই দিয়ে আছি। যাই হোক, আমি এখন খাচ্ছি হলো গরম জল। আমি তো চা খাই না, তাই জন্য গরম জল নিয়ে বসেছি। গরম জল খেলে গলা ব্যথাটা একটু কম হবে। গরম জল খাবো, তারপরে রান্নার জোগাড় করতে যাব। দেরি হয়ে গেলে রান্না করতেও দেরি হয়। ষষ্ঠীটি টাইম মতো এসে যাবে। চাটা গরম জলটা খেয়ে নিই। দেরি হয়ে যাচ্ছিল, তাই মা লাল শাক ভাজা বসিয়ে দিয়েছে। পেঁয়াজ রসুন টসুন ভেজে লাল শাক ভাজা বসিয়ে দিয়েছে। দেখো মায়ের গেট আপ, দেখো মাথায় টুপি, গায়ে চাদর, ঠান্ডা লাগছে। কি করবা? নারকেল কোড়াতে হবে না? নারকেল কুড়ি কি করবা? পিঠে বাঁধ দেবে না, একটু রাখতে হবে না। আমরা ওই বিকালে সাদা পিঠে রুটি দেবো, ওরা তো গুড় দিয়ে খায়। আগে আটাটা মাখি, কারণ 8টা বাজে তো, আমাদের টাইম মতন খেতে হবে। আটাটা মেখে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আজকে মা বাড়িতে চিংড়ি মাছের পিঠে করবে। এটা বাংলাদেশের নাকি একটা ডিশ, আমি বাড়িতে খাইনি, শ্বশুরবাড়িতে এসেই খাচ্ছি। ওটা মা করছে, দেখাই দাঁড়াও। প্রথমে কি দিয়েছো? নারকেল এই পিঠে ফেটাই নেবো, ফেটাই তারপরে চিংড়ি মাছটা তার মধ্যে দিয়ে দেবো, তাই তো? চা বানাচ্ছে নিজে নিজে। বলো। নারকেলটা ফিশে নিচ্ছি মিক্সারে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো ভিতরে। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপর আবার একটু ফিশে নিতে হবে। করে ফেসা হয়ে গেছে। এবার তাহলে ওর মধ্যে তো চিংড়ি মাছ দিয়েছো? চিংড়ি মাছ দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে পরে এই ফেসে নিচ্ছি। সুন্দর ফেসে গেছে একদম। হ্যাঁ, উঠিয়ে এবার কি কি দেবো ওর মধ্যে? এবার এই লঙ্কা দিলাম, বাটা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা এমনিও দেওয়া যায়। বাটা লঙ্কা দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ, আর নুন দিলাম 1 চামচ। লাগবে? দেখো বুঝে দিও। 1 চামচ। এটা হলো চিনি নিয়ে বেশি। একটু চিনি দিয়ে দিলাম। ষষ্ঠী দিয়ে ওদিকে আবার এসে গেছে। চিনি দিয়ে এবার সব মাখিয়ে নিচ্ছ? হ্যাঁ, এবার মাখাই নিতে হবে। মাখাই একটু ভিতরে কাঁচা তেল দিতে হবে, দিয়ে তারপরে পরে পাতায় দিয়ে দাও, না তো ভুলে যাবা। তেলটা পরে দেবে, এখন ওগুলো মাখিয়ে রেখেছে তো, যখন পাতায় দেবে তখন দেখাবো মা তেল দিয়ে কিভাবে করছে। কলা পাতায় একটু তেল লাগাবো, দিয়ে তার মানে প্রথমে কলা পাতায় তুমি তেল দিলে, তারপরে ওই যে ওইটা দিয়ে দিলে, মাখনাটা দিয়ে দিলে।
মাখাটা একটু নরম করলে জিনিসটা নরম থাকে, খেতেও ভালো লাগে। একটু তেল দিয়ে দেবো। এর উপরেও দেবা? তেল দিতে হবে না, তেল দিয়ে মেখে এরপর তবে তুমি ইয়েতে বসাবা, তাই তো? মা যখন বসাবে তখন আবার দেখাবো। এটা আবার চাটাই করে দিয়ে দেবো। এই চাটাই করে তারপরে গ্যাস জ্বালিয়ে দেবে। চাটাইটা একটু ছোট আছে বলে দুটো পাতা দিছি, একটা না দুটো পাতা। যখন এই পাতাটা পুড়িয়ে আসবে, এই পাতাটা যখন একটু পোড়া পোড়া হবে, তখন আবার ওটা ফিরিয়ে দেবো, তখন আবার দেখতে পারবে। গরম তো না? মা বসিয়ে দিয়েছে, এবার এটা হতে থাক। লাস্টে কিভাবে উল্টায় সেটা তখন দেখিয়ে দেবো। মা আরেকটা পাতায় তেল মাখছে, যাতে অন্য পাতা থেকে এই পাতায় উল্টে দিতে সুবিধা হয়। আর তেল লাগানো, তেল তো লাগিয়ে দিতেই হবে, না তো ফেরবে না। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি আছে বলতে হবে। চাটাই থেকে টেনে নামিয়ে নিয়েছে রুটি করার চাটুতে। দাঁড়া, এই কলা পাতাটা মাকে দিয়ে দিই, আর আসতে হবে না তাহলে এদিকে। নাই না কলা পাতা, এই পাতাটা দিয়ে একটু ধরে তাহলে তোমরা দেখেছো কি সুন্দর বুদ্ধি করে ফিরিয়ে দিল। আর নিচের কলা পাতাটা যেটা ছিল সেটা তুলে দিচ্ছে। ফ্রেশ কলা পাতা ওটা দেওয়া হয়ে গেছে তো। এই দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো। এবার এটা আস্তে আস্তে হোক। এটা হলেই এক পাশ তো হয়ে গেছে, এবার অপর পাশটা হয়ে যাক। হয়ে গেলে রান্না রেডি হয়ে যাবে। সকালবেলা রান্না তো হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করব। এই যে আমার ব্রেকফাস্ট, রুটি। আর এই দেখো ছেলেটা এত শরীর খারাপ, ছেলেটা শুয়ে আছে, ডাকলে উঠছে না। আজকে ব্রেকফাস্টে আমি মিউনিস দিয়ে, আর দরজাটা খুলে দিই, দাঁড়াও। আজকে না ব্রেকফাস্টে রোলের মতন করে নিয়েছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, শসা, পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি দিয়ে তার সাথে মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। কোনদিন খাইনি, জানি না কেমন লাগবে খেতে, কিন্তু তরকারি করতে পারিনি, তাই জন্যেই এটা হচ্ছে হলো গ্যাটিস দাও। খারাপ লাগছে না গো? শসা, পেঁয়াজ, লঙ্কার কুচি আর মেয়োনিজ দিয়ে রোলের মতো করা তো, প্রথমে খারাপ লাগবে ভেবেছিলাম, কিন্তু সত্যি ভালো লাগছে, খারাপ লাগছে। টিফিনটা করে আবার ঘর বাড়ি ঝাড়া মোছা, বিছনা তোলা, এগুলো করে ফেলি। এগুলো আমাকেই করতে হবে। তারপরে ছাদে যাব। ছাদে কিছু নিয়ে গাছের চারা কিনেছিলাম কালকে, সেগুলো লাগাইনি। আজকে দেখি লাগাতে পারলে লাগাবো, না তো মাটিটা তো অন্তত রেডি করে আসবো, লাগালে কালকে লাগাবো। আমার সকালের কাজ শেষ,
ঋষি পড়তে বসে গেছে, ওখানে ঘর মোছা হয়ে গেছে। আর দেখো যে টেবিলও পরিষ্কার করে ফেলেছি, জলের বোতলে জল ভরবো, আর রান্নাঘরও পরিষ্কার ডান। এবার এই বাসনটা ষষ্ঠী দিয়ে নিয়ে যাবে। ছেলের জল গরম হয়ে গেছে, ওর 11 থেকে পড়া, মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার ছেলেকে যদি ওর বাবা বলে তুমিও চলো পড়তে নিয়ে, যেটা প্রতিদিনই হয়, তাহলে আমি নিয়ে যাব, তারপরে এসে পিটুনিয়া গাছগুলো লাগাবো। আর যদি না যেতে বলে তাহলে এখনই লাগাতে যাব। ছেলেকে পড়তে দিয়ে এসছি, এখন মাটি রেডি করছি। 12টা বাজে, হয়তো গাছগুলো লাগাতে পারবো না, কিন্তু মাটিটা রেডি থাকলে আমি যখন তখন গাছটা লাগিয়ে দিতে পারবো। মাটিটা আগে রেডি করে নিই। পিটুনিয়া গাছগুলো লাগিয়ে ফেলেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পিটুনিয়া গাছ লাগানো হয়ে গেছে, এবার জল দিয়ে রেখে দেবো। কালকে এনেছি আর এখনো লাগাতে পারিনি, মনের মধ্যে একটা টেনশন হচ্ছিল, কিন্তু অলমোস্ট ডান। জল দেবো, দিয়ে স্নান করে আবার ছেলেকে আনতে যাব। ছেলেকে পড়ার থেকে নিয়ে এসছি, আর এই যে পড়ে এসে শুয়ে পড়েছে ছেলে আবার। যাই হোক, এবার খাওয়া দাওয়া করবো। খেয়ে দিয়ে আজকে একটু ভালোভাবে রেস্ট নেবো, কারণ 6:30 থেকে আবার পড়া। তাহলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শোয়ার ইচ্ছা আছে। আজকে ভীষণ ঘুমিয়েছি, 4:30 বেজে গেছে। উঠে দেখছি সারা ঘরে পিঠের গন্ধ। মা দেখলাম পিঠে বানিয়েছে, দেখো কি সুন্দর পিঠে বানিয়েছে। শীতে এটা আমাদের প্রথম পিঠে। আমি ঘুমিয়েছিলাম তো, মা আমাকে ডাকেনি, নিজে নিজে একা একাই পিঠে বানিয়েছে। এখন একটু পিঠে খাবো, খেয়ে তারপর ওকে পড়া দিতে। দেখো কি সুন্দর নরম হয়েছে পিঠে। করে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি, 7টা অবধি হবে। আগে জানতাম না, ঢুকে এখন দেখবো। প্রথম সকাল থেকেই হয়তো হচ্ছে, কিন্তু আমরা এখন এসছি, গিয়ে দেখি ডগ শোটা। এইখানে দেখো সিজুকে বসিয়ে রেখেছে। এটা সিজু তো, লাসা পুরো সিজুর মতন শুনতো না। এখানে একটা, আরে বাবা কি সুন্দর কুকুরের তো নাম জানি না। দাদা এটা কি কুকুর? এটা কি, এটা কি নামটা কি? দাদাও জানো না নাম কি। যাই হোক, ওদিকে শো শুরু হয়ে গেছে, একটু শোটা দেখে নি। কি সুন্দর, এটা মনে হয় লাসা, ইয়ে শিজু। এই একটা, চারিদিকে এত ভিড়, আমরা কোথাও দাঁড়িয়ে দেখার জায়গা পাচ্ছি না। এত দেরিতে এসেছি তো আমরা, চারিদিকে এখানে অনেক রকমের ডগ রয়েছে, সেগুলো দেখতেই ব্যস্ত। ওখানে একটা কালো দেখলাম, এখানে একটা এই কালারের গোল্ডেন আর হোয়াইট দিয়ে। একটা জায়গা খুঁজে দাঁড়াই, তারপরে দেখছি। ওদের কি হয়ে গেছে? ঘুম করে এরকম লোমগুলো করেছে, দেখো লোমটাই করতে তো ভাবছি। জেল তেল দিয়ে স্ট্রেট করে দেয়। হ্যাঁ, কিন্তু মানে রোজারই মেইনটেইন, মানে ওটা তো একটু করে নেওয়া যাবে না, মানে স্প্রে করা আছে তো ওগুলো আঠাটা হয়ে রয়েছে। যতক্ষণ না চান করানো হবে একটু এমনি করে ধরা যাবে, এমনি কাজ করতে হবে।
কত ওটা বাইরে থেকে আনানো হয়েছে ওখানকার না। পড়াতে এসছি, এসে ছেলে ডগশো দেখবে, তাই ডগশোতে ঢুকেছে। এখনো টাইম আছে তাই জন্য। ও ডগশো কোনোদিন দেখেনি, খুব ছোটবেলা দেখেছিল, মনে নেই। আর সবচেয়ে বড় কথা ওর একটা পোষার ইচ্ছা আছে, তাই কি সুন্দর এই ছোট জায়গায় এখানে আসো না, দেখতে পাবে। এইটা না কত সুন্দর ট্রেন্ড করেছে যে এত সুন্দর দৌড়াচ্ছে। As I announce your numbers, please report your waiting ring beforehand so that you can come in. Please follow the way the exhibitors did just before this. ডগশোতে এসেছি, ডগশো দেখা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। মনটা খারাপ, ওইগুলো দেখে মনে হচ্ছে একটা যদি আমার থাকতো ভালো হতো। এখন ছেলেকে পড়তে দিতে যাচ্ছি, ডগশো দেখা হয়ে গেছে তো প্রত্যেকেই বাড়ি চলে যাব। আজকে সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।